প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকেল 5:30টার দিকে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই এক দফাটি হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ। আগামীকাল কোন কর্মসূচি আছে? কোন শেষসূচি? হাসিনার পদত্যাগ, দফা এক দাবি, হাসিনার পদত্যাগ, হাসিনার পতন নেই, ফ্যাসিবাদের পতন নেই। এ সময় রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি। এছাড়া 24 ঘন্টার ভেতর বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ার আহ্বান জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আগামীকাল থেকে আমাদের অসহযোগ যেমন চলবে, রাজপথে আমাদের বিক্ষোভ এবং গণ অবস্থান কর্মসূচিও পাশাপাশি চলবে। সকল জেলায় জেলায়, পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন। যে বিশ্ববিদ্যালয়গুলো দালাল ভিসি প্রক্টর গুলো এখনো ক্যাম্পাস বন্ধ করে রেখেছে, আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি সকল পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার হলগুলা খুলে দিতে হবে। এর আগে শনিবার বেলা 11টার পর থেকেই আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসতে থাকেন। দুপুর 2:30টার পর বৃষ্টি শুরু হলেও ছাতা মাথায় দিয়ে অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয়। পুরো ঢাকা শহর থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে যোগ দেন তারা।